নমস্কার, রাধে রাধে। আজ আমরা শুনতে চলেছি শ্রীমতী রাধারানীর দিব্য আবির্ভাব। বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। সবচেয়ে বড় কথা, এই দিব্য আবির্ভাব রাধারানীর পুরোটাই শ্রবণ করবে একদম নিস্তব্ধ এক মনে, তবে বুঝতে পারবে ও রাধারানীর এই দিব্য আবির্ভাব কাহিনীটি। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এক অলৌকিক আধ্যাত্মিক গল্প। ব্রজভূমি, যেখানে বাতাসে ভেসে বেড়ায় ভক্তির সুর, যমুনার ঢেউ জেগে ওঠে প্রেমের গাথা, আর কদম গাছের ছাওয়ায় লুকিয়ে থাকা অসংখ্য অলৌকিক লীলা। সেই পবিত্র ভূমি এক কোণে ছিল শান্ত সুন্দর একটি গ্রাম, যার নাম বার্সনা। গ্রামটি ছিল সবুজ বনভূমি আর গরুর পাল দিয়ে ঘেরা। সকালে গোপালীদের বাঁশির সুরে ঘুম ভাঙত গ্রামের মানুষের। সন্ধ্যায় প্রদীপের আলো মুখে হয়ে উঠত প্রতিটি ঘর। কিন্তু এত আনন্দের মাঝেও এক গভীর দুঃখ বাস করত বর্ষণা রাজা বৃষভানু ও তার স্ত্রী কীর্তিদার হৃদয়ে। তাদের কোনো সন্তানই ছিল না। রাজা বৃষভানু ছিলেন দয়ালু ও ধর্মপরায়ণ ব্যক্তি। প্রতিদিন ভগবানের পূজা করতেন, দরিদ্রের দান করতেন, তবুও তার হৃদয়ে এক শূন্যতা ছিল। মা কীর্তিদাও প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন, হে প্রভু, আমাদের জীবনে পুণ্য করো। এক অলৌকিক সকাল, একদিন ভোরবেলা, আকাশে তখন হালকা লাল আভা, পাখিরা ধীরে ধীরে গান গাইতে শুরু করেছে। রাজা বৃষভানু যমুনার তীরে পূজা করতে গিয়েছিলেন। হঠাৎই তিনি দেখতে পেলেন যে দূরে এক অদ্ভুত স্বর্ণালী আলো জ্বলছে। প্রথমে তিনি ভাবলেন সূর্যের আলো হয়তো পানিতে পড়েছে, কিন্তু কিছুক্ষণের পরে বুঝলেন সেই আলো স্থির নয়, যেন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তিনি অবাক হয়ে এগিয়ে গেলেন। যমুনা তীরে এক পদ্ম ফুলের মাঝে তিনি দেখতে পেলেন এক অপূর্ব সুন্দর কন্যা শিশু শুয়ে আছে। শিশুটির শরীর যেন থেকে থেকে চাঁদের মতো কোমল জ্যোতি বের হচ্ছে। রাজা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। শিশুটির মুখ এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল দেবলোকের কোনো দেবী পৃথিবীতে নেমে এসেছে। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে, হে নারায়ণ, এ কোন দিব্য কন্যা! ঠিক তখনই চারিদিকে সুগন্ধিত বাতাস বইতে শুরু করলো। আকাশে অদ্ভুত শান্তি নেমে এলো। রাজা বুঝলেন এটি কোনো সাধারণ শিশু নয়। তিনি কন্যাটিকে কোলে তুলে নিলেন। সেই মুহূর্তে তার হৃদয়ে ভরে গেল এক অজানা আনন্দে। চোখে জলে ভরে এলো। কীর্তিদার আনন্দে ভরে গেল। রাজার অশ্রু প্রাতে ফিরে এলেন। মা কীর্তিদা তখন পূজা করছিলেন। রাজা বললেন, দেখো কীর্তিদা, ভগবান আমাদের কৃপা করেছেন। কীর্তিদা শিশুটিকে দেখেই অভিভূত হয়ে গেলেন। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। প্রাসাদের চারিদিকে আনন্দে ধ্বনিত হলো। গ্রামের মানুষ ছুটে এলো। সবাই বলল, এই কন্যা সাধারণ নয়, নিশ্চয়ই দেবী স্বরূপা। সেই দিন পুরো বর্ষণায় উৎসব শুরু হলো। গরিবদের দান করা হলো। মন্দিরে ঘটনার ধ্বনি ও ঘণ্টা ধ্বনি বাজলো। চারিদিকে মিষ্টি বিতরণ হলো। কন্যাটির নাম রাখা হলো শ্রীমতী রাধা। রহস্যময় নীরবতা। কিন্তু কয়েকদিন পর একটি অদ্ভুত বিস্ময় সবাই লক্ষ্য করল। শিশুটি রাধা কখনো চোখ খুলছে না। চিকিৎসক এলেন, বৈদ্য এলেন, কিন্তু কেউ কারণ বুঝতে পারলেন না। কীর্তিদা দুশ্চিন্তায় কাঁদতে লাগলেন। রাজা বৃষভানু চিন্তায় পড়ে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, রাধার মুখে সবসময় মিষ্টি হাসি থেকে লেগেই থাকতো। মনে হতো তিনি যেন গভীর আনন্দে আছেন। গ্রামের এক বৃদ্ধ সাধু এসে বলল,
ভয় পেও না, এই কন্যা দিব্য আত্মা, তিনি যখন ইচ্ছা করবেন তখনই চোখ খুলবেন। গোকুলে শ্রীকৃষ্ণের নাম আবির্ভাব ও গোকুলের মধ্যে কৃষ্ণের আবির্ভাব, এরই মধ্যে গোকুলের আরেক অলৌকিক ঘটনা ঘটে গেল। শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন মা যশোদা ও নন্দ মহারাজের ঘরে। সেই রাতেও প্রকৃতি আনন্দে ভরে উঠেছিল। আকাশে দেবতারা ফুল বর্ষণ করেছিলেন, চারিদিকে শঙ্খধ্বনি শোনা গিয়েছিল। গোকুলে তখন উৎসবের বন্যা। প্রথমেই কিছুক্ষণ পরে নন্দ মহারাজ শিশুকন্যাকে নিয়ে বৃষভানুর বাড়িতে এলেন। সেদিন বর্ষণার আকাশ ছিল অপূর্ব সুন্দর, মৃদু বাতাস বইছিল, কদম ফুলের গন্ধে চারিদিকে ভরে গিয়েছিল। কীর্তিদা ছোট্ট কৃষ্ণকে দেখে আনন্দে ভরে উঠলেন। তিনি বললেন, কি সুন্দর এই শিশু। তারপর তিনি কৃষ্ণকে রাধার পাশে নিয়ে গেলেন। কৃষ্ণ মৃদু হেসে রাধা থেকে তাকালেন, আর তখন ঘটল অলৌকিক ঘটনা। যে রাধা জন্মের পর কখনো চোখ খোলেননি, তিনি ধীরে ধীরে প্রথমবার চোখ মেললেন। তার চোখ সরাসরি শ্রীকৃষ্ণের মুখের দিকে স্থির হয়ে রইল। সেই মুহূর্তেই ঘর অলৌকিক হয়ে উঠল। সবাই বিস্ময়ে স্তব্ধ। কীর্তিদা কাঁদতে লাগলেন আনন্দে। সাধুরা বললেন, এটি একটি সাধারণ সম্পর্ক নয়, এ এক চিন্তিত ও চিরন্তন দিব্য মিলন, শৈশবের অলৌকিক লীলা। দিন যেতে লাগলো, রাধা ও কৃষ্ণ বড় হতে লাগলো। বৃন্দাবনের পথে পথে তাদের লীলার গল্প ছড়িয়ে পড়ল। বৃন্দাবনের প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি বাতাস যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে উঠল। কৃষ্ণ তো যখন বাঁশি বাজাতেন, রাধার হৃদয়ে আনন্দে ভরে উঠত। রাধা যখন ফুল তুলতে যেতেন, কৃষ্ণ লুকিয়ে এসে দুষ্টুমি শুরু করতেন। কখনো গোপীদের সঙ্গে হাসির মজা, কখনো যমুনার তীরে খেলা, সব কিছুতেই ছিল এক অপূর্ব আনন্দ। শ্রীকৃষ্ণ যখন একটু বড় হয়ে বাঁশির সুর শুরু করলেন বাজাতে, একদিন সন্ধ্যা বেলায় যমুনার তীরে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল হয়ে উঠেছে। কৃষ্ণ কদম গাছের নিচে দাঁড়িয়ে বাঁশি বাজাতে শুরু করলেন। সেই সুর ছিল এত মধুর যে পাখিরাও গান থামিয়ে দিল। গরুগুলো দাঁড়িয়ে গেল স্থির হয়ে। যমুনার ঢেউ যেন ধীরে ধীরে বয়ে যেতে লাগলো। দূরে রাধা সেই সুর শুনে থেমে গেলেন। তার মনে হলো, এই সুর তো এত মধুর, আনন্দের হৃদয়ের ভাষা। তিনি ধীরে ধীরে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে গেলেন। কৃষ্ণ মুচকে এসে বললেন, রাধে, তুমি এসেছো? রাধা লজ্জায় মাথা নিচু করলেন। সেই মুহূর্তে প্রকৃতি যেন তাদের প্রেমের মুগ্ধ হয়ে গেল। দেবতাদের বিস্ময়ে স্বর্গলোক থেকে দেবতারা এই লীলা দেখতেন। তারা বলতেন, এ প্রেম পৃথিবীর নয়, এটি চিরন্তন আত্মিক প্রেম। নারদ একবার ব্রজভূমিতে এসে রাধা কৃষ্ণের লীলা দেখে অভিভূত হয়ে যান। তিনি বললেন, যে প্রেমের কোনো স্বার্থ নেই, সেটি পরম প্রেম। শ্রী রাধার করুণা। রাধা শুধু সুন্দরী ছিলেনই না, তিনি ছিলেন করুণাময়ী। কোনো গরিব মানুষ কষ্ট পেলে তিনি সাহায্য করতেন। কোনো পশু আহত হলে নিজের হাতে সেবা করতেন। গ্রামের মানুষ বলতো, শ্রী রাধা শুধু বৃষভানুর কন্যা নন, তিনি ব্রজের প্রাণ। এক ঝড় রাত একদিন বৃন্দাবনে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারিদিকে অন্ধকার। সবাই ঘরে আশ্রয় নিল, কিন্তু রাধা জানালার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি অনুভব করলেন কৃষ্ণ কোথাও বাইরে আছেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতেই দেখা গেল কৃষ্ণ দাঁড়িয়ে আছেন ভিজে অবস্থায়। রাধা উদ্বিগ্ন হয়ে বললেন, তুমি এত ঝড়ের মধ্যে বাইরে কেন? কৃষ্ণ হেসে বলল, তোমাকে না দেখে থাকতে পারলাম না। এই কথা শুনে রাধা চোখে জল চলে এলো। প্রেমের প্রকৃত অর্থ যে সময় যেতে লাগলো,
রাধা কৃষ্ণের প্রেম গভীর হতে লাগলো, কিন্তু সেই প্রেমে কোনো ভয় অহংকার ছিল না, কোনো দাবি ছিল না। রাধা কখনো নিজের সুখ চাননি, তিনি শুধু কৃষ্ণের আনন্দ চেয়েছেন। এই কারণেই বৈষ্ণবরা বললেন রাধা হলেন নিঃস্বার্থ ও প্রেমের প্রতীক, নিঃস্বার্থ রাসলীলা। শরৎ পূর্ণিমার এক রাতে কৃষ্ণ বাঁশি বাজালেন, সেই সুর শুনে গোপীরা ছুটে এলেন। তাদের আলোয় শুরু হলো মহারাস। কৃষ্ণ প্রত্যেক গোপীর সঙ্গে নৃত্য করছিলেন, কিন্তু রাধার উপস্থিতি পুরো রাসলীলা আলোকিত করে তুলেছিলেন। এক সময় রাধা অভিমান করে চলে গেলেন, আর তখন কৃষ্ণ সব ছেড়ে তার পিছনে গেলেন। এই লীলার মাধ্যমে বোঝানো হয় যে ভগবানের হৃদয়ে শ্রেষ্ঠ স্থান সেই ভক্তের যার প্রেম সবচেয়ে নিঃস্বার্থ। বিরহের অশ্রু যখন শুরু হলো, পরে যখন কৃষ্ণ মথুরায় চলে গেলেন, তখন বৃন্দাবন যেন নিঃশব্দ হয়ে গেল। রাধা প্রতিদিন যমুনা তীরে বসে থাকতেন, বাঁশি সুর আর শোনা যেত না। কদম গাছের ছায়ায় দাঁড়িয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, কৃষ্ণ তুমি কোথায়? তার অশ্রু যেন পুরো বৃন্দাবন ভিজিয়ে উঠত, কিন্তু সেই বিরহ ছিল প্রেমের অংশ। আধ্যাত্মিক তখন রহস্য শুরু হলো। বৈষ্ণব সাধকেরা বললেন রাধা কৃষ্ণ আলাদা নন, কৃষ্ণ হলেন পরমাত্মা, রাধা হলেন তার আনন্দ শক্তি। তাদেরকে প্রেমে মানুষকে শেখায় ঈশ্বরকে নিঃস্বার্থভাবে ভালোবাসায় জীবনের প্রকৃত উদ্দেশ্য। আজও বৃন্দাবনের পথে পথে রাধে রাধে ধ্বনি শোনা যায়। ভক্তরা বিশ্বাস করেন রাধা নাম জপ করলে হৃদয় পবিত্র হয় এবং কৃষ্ণ প্রেম জাগে। রাধারানীর দিব্য আবির্ভাব কেবল একটি পুরো কাহিনী নয়, এটি প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের চিরন্তন শিক্ষা। তিনি দেখিয়েছিলেন যেখানে নিঃস্বার্থ প্রেম আছে সেখানে ঈশ্বরই বাস করেন। তোমাদের এই কেমন লাগলো শ্রী রাধারানীর কৃষ্ণ প্রেমের কথা? ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।